এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে কিয়ামত সংঘটিত হবে। বাট এই কিয়ামতটা যে কখন হবে, কোন বছর হবে, কেউ জানে? কেউ জানে? কিয়ামতের আগে সময়ের বরকতটা উঠে যাবে। দ্য টাইম ইজ ভেরি শর্ট। 5টি জিনিসের সংবাদ আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত দান করেন নাই। 5টা জিনিস এমন আছে যে 5টা জিনিসের ইলম, যে 5টা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা শুধুমাত্র তার নিজের কাছে রেখেছেন। নাম্বার 1, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে কিয়ামত সংঘটিত হবে। বাট এই কিয়ামতটা যে কখন হবে, কোন বছর হবে, কেউ জানে? কেউ জানে? কেউ জানে না। এ শুধুমাত্র একজন জানে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। তো এই জন্যে এই কিয়ামত যে কখন হবে, কোন সময় হবে, কোন বছর হবে, কেউ জানে না। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাদাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। ও হে জিবরাইল, তুমি যেমন জানো না, আমি বিশ্ব নবীও তেমন জানি না। তবে কিয়ামতের আগে কিছু আলামত ঘটবে, যে আলামতগুলো দেখা দিলে বুঝবা যে কিয়ামত আর বেশি দিন বাকি নেই। সে আলামতগুলো কি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইর তাওয়ালুনা ফিল বুনিয়া। কিয়ামতের আগে দেখবা যে যাদের পায়ে পরার মতো জুতা ছিল না, যাদের দেহে পরার মতো কোনো ড্রেস ছিল না, যারা ছিল সমাজের সবচেয়ে নিম্নমানের ব্যক্তি, যারা ছিল রাখাল, এরা উঁচু উঁচু বিল্ডিং বানাবে। এরা উঁচু উঁচু বিল্ডিং বানিয়ে এরা হবে সমাজের সবচেয়ে দাপটশীল ব্যক্তি। তখনই বুঝে নিবা যে কিয়ামত হতে আর বেশি দিন বাকি নেই। কিয়ামতের আগে সময়ের বরকতটা উঠে যাবে। দ্য টাইম ইজ ভেরি শর্ট। বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, আর দিন হবে ঘন্টার মতো। এক নম্বরে কিয়ামত কখন হবে, কোন জায়গায় হবে, কোন বছর হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। নাম্বার 2, ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কখন কোথায় কিভাবে বৃষ্টি হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে? কেউ জানে না। দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য মেঘ উঠেছে ঢাকাতে, বা দেখা যাচ্ছে এই মেঘটা উড়ে গিয়ে বৃষ্টি বর্ষণ করছে রাজশাহীতে গিয়ে, এই মেঘটা উড়ে গিয়ে বৃষ্টি বর্ষণ করছে খুলনাতে গিয়ে, কখনো বা বরিশালে গিয়ে। কেউ বলতে পারে না যে কোন সময় কোথায় বৃষ্টি হবে। বাট বলা যায়, এখন সবাই বলতে পারে যে বৃষ্টি হবে, বাট কোথায় হবে এটা কি বলা সম্ভব না। 3 নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, একটা পুরুষের, একজন বাবার পৃষ্ঠদেশ থেকে তার সন্তানের জন্য যে বীর্যটা যায়, এই বীর্যের মাধ্যমে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী জানে না, পৃথিবীর কোনো ডাক্তার জানে না। তবে ডাক্তাররা বলতে পারে ওই সময়, যে সময় অলরেডি তৈরি হয়ে গিয়েছে। বাট যে বীর্যটা একজন মায়ের রেহেমে গিয়েছে, ওই বীর্যটার দ্বারা কি ছেলের সন্তান হবে নাকি মেয়ের সন্তান হবে, এটা পৃথিবীর কেউ জানে? পৃথিবীর কেউ জানে না। এরপরে 4 নম্বর যে বিষয়, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। রিজিক আর রিজকু মাকসুমুন। রিজিক হচ্ছে এমন একটা জিনিস যে রিজিকের ব্যাপারে পৃথিবীর কেউ জানে না যে তার রিজিকটা কোথায় আছে। অনেক সময় এমন হয় যে আমি নিজে কল্পনা করতে পারি না যে এখান থেকে আমার রিজিকটা কেমন করে আসলো। এমন এমন জায়গা থেকে মাঝে মাঝে রিজিকের ব্যবস্থা হয়ে যায় যে আমি কল্পনা করতে পারি না যে হাউ ইটস পসিবল ম্যান, এটা কী করে সম্ভব। বাট এটা আমি আপনি দুনিয়া জমিনে আসার 50,000 বছর পূর্বেই সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে। 5 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার যে কখন কোথায় মৃত্যু হবে, কে যে কখন কোথায় মারা যাবে, পৃথিবীর কেউ জানে? যদি কেউ জানতো তাহলে সে ওই জায়গাতে কখনোই যেত না। এই জন্য প্রিয় ভাইরা, এই 5টা জিনিস হচ্ছে অনিশ্চিত বিষয়। কখন যে কোন সময় হবে আমাদের কেউ জানে না এই বিষয় সম্পর্কে। এজন্যে সবসময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে দ্য লাইফ ইজ ওয়ান টাইম। এই জীবনটা হচ্ছে একটা ওয়ান টাইম জীবন। এই জীবনের শুরু, এই যে শুরু হয়েছে, কখন ঠুস করে শেষ হয়ে যায় কোনো কিছু বলার আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই কথাগুলো বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। আমিন।